अस्सलामु अलैकुम रहमतुल्लाह। জিয়াফত জিয়াফত যা হবে জিয়াফত হবে, কোনো কথা নাই। মোদিজি জিয়াফত, প্রথম আলো জিয়াফত, বঙ্গবন্ধু জিয়াফত, ধানমন্ডি 32 জিয়াফত, জিয়াফত হবেই। মানে অর্থাৎ গরু একটা কিনে এনে জবাই করে খাওয়া দাওয়া করা লাগবেই। তাই যা হয়ে যায় যাক। কেন এ কথা বললাম? আজকে আপনারা জানেন 1432 বাংলা পয়লা নববর্ষ, বর্ষবরণ অনুষ্ঠান সারা বাংলাদেশে খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। এই দিনে ঢাকায় বৈশাখী জিয়াফত হচ্ছে। সেখানে দেখলাম একটা কালো গরু, সেই কালো গরু নিয়ে আসছে, বিশাল লাখের উপরে দাম হবে গরুটা। সেই গরু নিয়ে আসছে, তারা এই গরু জবাই করে বৈশাখী জিয়াফত করবে। সেখানে লেখাতে আছে ভারতের আগ্রাসন মুক্ত, ভারতের আধিপত্য মুক্ত বৈশাখী জিয়াফত। অর্থাৎ তারা যাই হোক না কেন, সেখানে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী সরকার এবং আওয়ামী সরকারের সাথে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় সরকারকে টেনে তারা একটা জিয়াফত করবেই। অর্থাৎ এরকম যে বাপ তুই ঘুমায় থাকবি কেন, হয় হালুম কর, নাহলে খোঁজা মার, নাহলে আসর দে, বসে থাকিস কেরে। মানে তোদের বসে থাকা বা তোরা শান্ত হয়ে থেকে আমরা শান্তিতে আসি, এই শান্তিতে আমরা থাকতে চাই না। আমাকে তোরা আসর দে, তোরা হুঙ্কার দে, আমাদেরকে তাড়া কর, আমাদেরকে অস্থিরতার ভেতরে রাখ। মানে এইরকম একটা মেন্টালিটি মানে তারা সবসময় মেনটেন করে চলে। আরে ভাই, মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, 3 দিকে অবস্থিত। তারা তাদের মতো থাক না, সব কিছুতে তাদেরকে কেন জড়িয়ে আমরা ওই বিপদ আমাদের ঘাড়ের উপর নেসতে চাই? এই যে গাজার বিষয়ে মার্চ ফর গাজা, আমি অন্তর থেকে সাপোর্ট করি যে গাজার এই সহিংসতায় ধ্বংসাত্মক মানে থেকে বন্ধ হোক। কিন্তু ওই গাজার যে প্রতিবাদ, সেই প্রতিবাদও মোদিকে নিয়ে কেন টানাটানি করার কি দরকার? সব কিছুতে তারা নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই তো। কারণ হলো প্রতিবেশী রাষ্ট্র ভাই, জিও পলিটিক্স কম বেশি বুঝতে হবে। যদি ভারত খেপে যায় বা ভারত যদি কোনো অ্যাকশানে যায়, যাবে না এরকম বলা যাচ্ছে না। কারণ বিভিন্ন ট্রান্স শিপমেন্ট বাতিল, ভিসা বাতিল, চিকিৎসার জন্য এখন তারা যাচ্ছে না। আরে ভাই, তারা বড় কান্ট্রি, তাদের বাংলাদেশ ছেড়ে আর একটা দেশের সাথে বাণিজ্য করবে, ওদের অসুবিধা কী? কিন্তু ঘটনা হলো তারা গোপনে গোপনে যেটা করে দেবে সেটা আপনি সামাল দিতে পারবেন তো? যেমন আমি সেদিন একটা টিভি রিপোর্ট দেখলাম, রিপোর্টটা যে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল, এই অঞ্চলটা প্রতিদিন দাঙ্গা বাঁধছে, প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, প্রতিদিন মানুষ তুলে নিয়ে সাদাবাজি করা হচ্ছে, তাদের মুক্তিপণ দাবি করা হচ্ছে, প্রতিদিন সেখানে গুলিগোলা হচ্ছে, এবং সেখানে যে অস্ত্রশস্ত্রগুলো পাওয়া যাচ্ছে বা সেখানে যে অস্ত্রগুলো প্রদর্শনী হচ্ছে, সেগুলো জঙ্গিদের অস্ত্র, অর্থাৎ স্নাইপার, তারপরে এইসব অস্ত্র সেখানে পাওয়া যাচ্ছে। এই যে অবস্থা, আপনারা বোঝেন না কেন? ওই অঞ্চলটা আপনার সবসময় আনস্টেবল, ওখানে সবসময় অস্থিরতা বিরাজ করছে। তো এই প্রতিবেশী রাষ্ট্রগুলো হয়তো বা ডিরেক্টলি আপনাকে কোনো কিছু বলছে না, বা আপনাদের কোনো কিছু বলছে না, বা আমাদের কোনো কিছু বলছে না, কিন্তু ইন্টারনালি তারা আমাদেরকে হ্যামারেজ করে দেবে। এটা তো আপনাদের বোঝা উচিত রে ভাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।